একদম টেনশন ফ্রিতে বানিয়ে নিন এইভাবে আম পাটিসাপটা। এভাবে বানালে প্রত্যেকটা পিঠেই যেমন ফ্রাইং প্যান থেকে খুব সুন্দর উঠবে, তেমন খেতেও লাগবে দুর্দান্ত টেস্ট। শুধু টিপসগুলো ফলো করুন। একটা বোলের মধ্যে হাফ কাপে করে 1 কাপ ময়দা নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমের পাল্প। আমের পাল্পটা কিন্তু একদমই বেশি দেবেন না। হাফ কাপ দুধ দিয়ে প্রথমে নাড়াচাড়া করে আরও হাফ কাপ, টোটাল 1 কাপ দুধ দিলাম। ব্যাটারটা ঘন লাগছিল বলে আরও হাফ কাপ দিয়ে দিলাম, টোটাল 1.5 কাপ দুধ দিলাম ওই 1 কাপ ময়দার জন্য। তারপর ভালো করে ফেটিয়ে নিলাম, আর সামান্য একটু ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে ফেটিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এবার ক্ষীর বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 কাপ দুধের মধ্যে দিয়ে দিলাম প্রথমে 2 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ শুকনো নারকেল গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হাফ কাপ চিনি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো। নাড়াচাড়া করে ক্ষীরটা এইরকম ঘন হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে ছড়িয়ে দিলাম, তারপর 1 হাতা ব্যাটার এইভাবে চাড়িয়ে দিলাম। উপরটা ড্রাই হয়ে আসলে এক সাইড থেকে লম্বা করে ক্ষীরটা দিয়ে দিলাম, তারপরে এইভাবে ফোল্ড করে পাটিসাপটা বানিয়ে নিলাম। প্রত্যেকটা পিঠেই কিন্তু এই রকম সুন্দর উঠেছিল, আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তো অবশ্যই ট্রাই করুন।